আজকে পাবনার আর একটা গল্প শোনাই। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি একের এলাকা ছিল বেড়া, সুজানগর, সাঁথিয়া, তিনটা উপজেলা নিয়ে, এবং এর সদর দপ্তর ছিল কাশীনাথপুর, নগরবাড়ি ফেরিঘাটের কাছাকাছি। তা আমাদের অফিস সেখানে ছিল। আগে বলেছি যে আমরা একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, 3জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আরও 6-7 জন স্টাফ নিয়ে 8-9 জন ছিলাম আমরা অফিসে আর কি। আমাদের মধ্যে জাহাঙ্গীর নামে একজন ছিল, বাড়ি চট্টগ্রাম। সে সবচেয়ে বেশি কাজ করতো, কাজ জানতো, কাজের প্রতি তার ডেডিকেশন ছিল, দক্ষতাও ছিল। তো একদিন বেড়া উপজেলা সদরে 3x15 kVA একটা সিঙ্গেল বেস ট্রান্সফরমার ব্যাংক বসবে। সেখানে আমাদের কনসাল্টিং ফার্মের পক্ষ থেকে জাহাঙ্গীরকে দায়িত্ব দেওয়া হয় দেখতে যাওয়ার জন্য। সমিতি থেকে কারা যাবে আমি জানতাম না, বা কেউ গিয়েছে কিনা সেটাও জানি না। তা আমি আমার বসকে বললাম যে স্যার আমি জাহাঙ্গীর সাহেবের সাথে যাই। উনি খুশি হলেন, হ্যাঁ যান, দেখে আসেন, শিখেন। তো পরদিন ভোর 5:30টায় 50cc মোটরসাইকেল করে জাহাঙ্গীর আর আমি বেড়ার উদ্দেশ্যে রওনা করি কাশীনাথপুর থেকে। কাশীনাথপুর পল্লী বিদ্যুৎ সমিতির অফিস থেকে বের হয়ে নগরবাড়ি ফেরিঘাট থেকে ডান দিকে পাবনার দিকে মোড় নিলে মেন রোডে আমরা উঠি। প্রচণ্ড কুয়াশা, ডিসেম্বর মাসের প্রথম দিকে প্রচণ্ড কুয়াশা, রাস্তা ভালো করে দেখা যাচ্ছে না। তো কিছু দূর যাওয়ার পরে ঢাকাগামী একটা বাস আমাদের সামনে চলে আসে। তো জাহাঙ্গীর বাসটাকে সাইড দিল। সম্ভবত মোটরসাইকেলের পিছনের চাকাটা ঘাসের উপর চলে যায়, ভেজা ঘাস, মোটরসাইকেল কাত হয়ে যায়। স্পিড বা 25-30 কিলোমিটারের বেশি ছিল না। আমরা দুজনে মোটরসাইকেল সহ পড়ে গেলাম। জাহাঙ্গীরের হাত পা মাথা 3-4 জায়গায় আঘাত লাগলো। আমার প্যান্ট কাটলো, পায়ের হাঁটু ছিঁড়ল। সবচেয়ে বেশি আঘাত পাইলাম আমি ডান হাতের তালুতে, অনেকটা কেটে গেছে এবং প্রচণ্ড রকমভাবে রক্তপাত হচ্ছে। 1-1.5 মিনিট আমরা রাস্তায় পড়ে থাকলাম, কেউ নাই আশেপাশে, কাউকে দেখা যাচ্ছে না, কেউ আসেনি, কোনো গাড়ি ঘোড়া নাই, মানুষ নাই। তো 1-1.5 মিনিট পরে নিজেরাই উঠে হাত পা ঝাড়া দিয়ে নড়াচড়া করে কতক্ষণ এদিক ওদিক দেখলাম যে গাড়ি আসে কিনা, কোনো রিক্সা আসে কিনা, কিছুই দেখা যাচ্ছে না। জাহাঙ্গীর বললো যে চলেন, রিক্সার জন্য দাঁড়িয়ে থাকলে রক্তপাত হতে হতে আমাদের শরীর খারাপ হয়ে যাবে, আমরা মোটরসাইকেলে আবার চালাইয়া ফিরে যাই। তো কিছুক্ষণ চেষ্টা করার পরে জাহাঙ্গীর মোটরসাইকেল স্টার্ট দিতে মানে সমর্থ হলে স্টার্ট দিল। মোটরসাইকেল চালিয়ে দুজনে হাত পাও ছিঁড়া, রক্ত পড়ছে। এই অবস্থায় কাশীনাথপুর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে আমরা উপস্থিত হই এবং ডাকাডাকি করে স্বাস্থ্যকেন্দ্রের লোকজনকে নিয়ে এসে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে মোটরসাইকেল চালিয়ে সকালে 8:30-9টা বেজে গেছে, আবার অফিসে এসে ঢুকলাম। তো আমাদের এই অবস্থায় দেখে সবাই আশ্চর্য হলো, চারদিক থেকে দৌড়াদৌড়ি করে আসলো লোকজন, বলে যে তোমরা বেঁচে গেছো, যদি বাসের নিচে চলে যাইতে তাহলে কী অবস্থা হইত। যাই হোক, বেঁচে গেলাম। বিছনাতে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। জাহাঙ্গীর 10টার দিকে এই ব্যথা নিয়ে, ব্যান্ডেজ নিয়ে মোটরসাইকেল চালিয়ে বেড়া চলে যায়। ওর কথা হচ্ছে যে ঠিকাদারের লোক যদি ভুল করে তাহলে একটা ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনেক ক্ষতি হবে। সে যথারীতি মোটরসাইকেল চালিয়ে বেড়া চলে যায় এবং ট্রান্সফার ব্যাংক চালু করে বিকাল 5টায় আবার সেই ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে ফিরে আসে। তার এই অবস্থা দেখে সবাই আশ্চর্য হয়। যাই হোক, পল্লী বিদ্যুৎ সমিতির জিএম ছিল জাহাঙ্গীরের বড় ভাই ফরিদ সাহেব। তো পল্লী বিদ্যুৎ সমিতির বিএসএফের মাধ্যমে এই খবর
পল্লী বিদ্যুতের হেড অফিস ধানমন্ডিতে চলে যায়। সেখান থেকে হয়তো টেলিফোনের মাধ্যমে আমাদের কনসাল্টিং ফার্মের অফিস ছিল তখন ঝিকাতলা, নিয়াজ অ্যান্ড অ্যাসোসিয়েটস, ফার্মের মালিক নিয়াজ স্যারের কাছে খবরটা চলে যায়। পরদিন একজন দায়িত্বশীল প্রকৌশলী কিছু ফলমূল এবং জাহাঙ্গীরের জন্য 500 টাকার একটা ইনক্রিমেন্ট অর্ডার নিয়ে জাহাঙ্গীরকে দেখতে এসে পাবনা হাজির। তখন আমার বেতন 1000 টাকা, আমার সাথে একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ছিল বুয়েট থেকে পাশ করা, তারও বেতন 1000 টাকা। জাহাঙ্গীর মনে হয় 1700 বা 1800 টাকা পাইতো। আমাদের যিনি এই কনসাল্টিং ফার্মের ইউনিটের হেড ছিলেন তার বেতন ছিল 2000 বা 2200 টাকা। সেই সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করতো, গভর্নমেন্ট জব করতো, তাদের বার্ষিক ইনক্রিমেন্ট ছিল মাত্র 70 টাকা। জাহাঙ্গীর একসাথে 500 টাকার একটা ইনক্রিমেন্ট পায় শুধুমাত্র তার ডেডিকেশন, কাজের প্রতি দায়িত্বশীলতা এবং দক্ষতার কারণে। তো আসলে প্রাইভেট সেক্টরে আমরা যারা কাজ করেছি বা এখনও যারা কাজ করে, প্রাইভেট সেক্টরে দক্ষতার মূল্যায়ন আছে, শ্রমের মূল্যায়ন আছে, ডেডিকেশনের মূল্যায়ন আছে, সময়ের দাম আছে। প্রাইভেট সেক্টরে যে কাজ জানে তাকে এভাবেই মূল্যায়ন করা হয়, আর যে কাজ জানে না সে তার মূল্যায়ন সেরকম হয় এবং একসময় হয়তো চাকরি থেকেও চলে যায়। তো আবার সরকারি চাকরিতে এটা নাই, এখানে গাদা আর ঘোড়া এক দামে বিক্রি হয়। আমি নবীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন কাজ শিখে, কাজ শেখার প্রতি মনোযোগ দেয়। যে যত কাজ জানবে তার তত দাম, তার তত দাম। আমরা দেখেছি আমাদের সাথে যারা কাজ জানতো তাদেরকে বসেরা, বড় ইঞ্জিনিয়াররা যারা পিডিবির চিফ ইঞ্জিনিয়াররা ছিলেন, মেম্বার স্যাররা ছিলেন, ইভেন কি চেয়ারম্যান স্যাররা ছিলেন, আমাদেরকে অন্য চোখে দেখতো। যারা কাজ জানতো না তারা হয়তো বেতন আমাদের সমান পাইতো, ইনক্রিমেন্ট আমাদের সমান পাইতো, কিন্তু তাদেরকে সেভাবে মর্যাদা দিত না, মর্যাদা পেত না। ধন্যবাদ।